সাকরাইন ঘুড়ি উড়ানোর উৎসব আমাদের পুরান ঢাকার মানুষদের কাছে একটা জনপ্রিয় উৎসব। এটা হচ্ছে আমাদের ঢাকাইয়াদের ঐতিহ্য। সাকরাইন উৎসব আমরা পালন করে আনন্দ পাই এবং মজা পাই। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে সাকরাইন উৎসব উপলক্ষে ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আমরা সাকরাইন উৎসব পালন করব। বিভিন্ন ছাদে ঘুড়ি উঠছে। আমরা সবাই ছাদে চলে আসলাম। মাহিরা তো দৌড় দিচ্ছে। মানহা দেখতে পাচ্ছেন আকাশে ঘুড়ি উঠছে। এই যে নিচের ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন, এই নিচে ছাদের মধ্যে দেখা যাচ্ছে সবাই ঘুড়ি উড়াচ্ছে, যে যার মতো সময় কাটাচ্ছে। আর সবাই খুব আনন্দ হচ্ছে আজকে সারাটা দিন ঘুড়ি উড়িয়ে কাটাবে ওরা, ছেলেরা, মেয়েরা, বাচ্চা, বুড়ো সবাই ছাদে উঠেছে। ছাদের মধ্যে একটা অন্যরকম পরিবেশ দেখতে পান, খুবই সুন্দর। সবাই আমরা একসাথে হাজির হয়েছি ছাদে। অনন্যা, অন্তরা, লাকি তিনজন এক ড্রেস করেছে সাকরাইন উৎসব উপলক্ষে। সাকরাইন উৎসব হলো আমাদের ঢাকাইয়াদের প্রাণের উৎসব। এখানে রবিন ছবি ক্লিক করে দিচ্ছে অনন্যার। মাহিরা এখানে আসো। আর এখানে অন্তরা ছবি ক্লিক করছে সাব্বিরের। সবাই ছবি ক্লিক করে নিয়ে ব্যস্ত। আমরা সাকরাইন যত বিকেল হবে, সন্ধ্যা হবে, সাকরাইন উৎসব আরও তত জমজমাট হবে। ঘুড়ি উৎসবের পাশাপাশি এখানে চলছে ফটো তোলার উৎসব। দেখেন ঘুড়ি অলরেডি আছে এখানে, নাটাই ঘুড়ি। রবিন ট্রাই করবে ঘুরানো না? কেন কেন? সাকরাইন হলো ঢাকাইয়াদের প্রাণের উৎসব। এখানে আমার সাথে লাকিও ছিল। আজকে আমরা সাকরাইন উৎসব পালন করার জন্য ছাদে উঠেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ছাদই আসলে লোক দিয়ে ভরা, সবাই সাকরাইন উৎসব পালন করছে। কি মা ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অনেক রঙের ঘুড়ি, কালো, সাদা, বেগুনি এবং পিঙ্ক কালারের। এখন সবচেয়ে যে বড় ঘুড়িটা সেটা আমরা দেখাবো। মানহা দেখাও, আমাকে পুরো দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুড়িটা। এই ঘুড়িটা একদম সবার শেষে উড়াবে, সবগুলো যখন কাটা খেয়ে যাবে বা কিছু রয়ে যাবে। আর এখানে আমাদের যে ঘুড়ি উড়ানোর যে সরঞ্জাম, সেখানে এই নাটাই ছিল। নাটাইগুলি দেখতে পাচ্ছেন, মানহা দেখো নাটাইগুলি। এই নাটাই দিয়ে ঘুড়ি উড়াবে আর উপরে ছাদে ঘুড়ি উড়াচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় ঘুড়িটা রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগারের ঘুড়িটা শেষে উড়াবে। এখানে সাফা ছবি ক্লিক করছে টাইগারের ঘুড়ি দিয়ে। মানহাও ছবি তুলছে এই বাঘ নিয়ে। ওকে, মাহিরাও ছবি তুলবে এই বাঘ ঘুড়ি দিয়ে। আস্তে সাবধান। আমি এখন উপরে সিঁড়ি দিয়ে একদম সবচেয়ে উপরেতে উঠছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউটা অনেক সুন্দর। এখানে 4-5টা দেখেন। আমার পিছনে আছে লাকি, অন্তরা। পুরো ঢাকা শহরটাই এখান থেকে দেখা যায়। আপনাদেরকে পুরো ঢাকা শহরটা দেখাচ্ছি আমি এই ছাদ থেকে। পুরনো ঢাকার উৎসব দেখুন। আমি যে ছাদে আছি সেটা একদম মাঝামাঝিতে ছাদটা। আমি একদম টপ ফ্লোরে আছি। ওল্ড নিউ টাউন থেকে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আসে এই সাকরাইন উৎসব পালন করার জন্য, এই সাকরাইন উৎসব দেখার জন্য। অনেকে তো অপেক্ষা করে কবে সাকরাইন আসবে আর কবে সাকরাইন পুরান ঢাকাতে গিয়ে সাকরাইন উৎসব দেখবে। আকাশ ভরা ঘুড়ি দেখতে পাচ্ছেন, ঘুড়ি উঠছে। সূর্য একদম লাল হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। আমার এক ভাই এখানে ঘুড়ি উড়াবে, প্রিপারেশন নিচ্ছে। আর আরেকজন তো 2 নাটাই নিয়ে হাজির। ঘুড়ি উড়ানো শেষ, কারণ এখানে বোম ফোটানো হবে, তারপর আতশবাজি করা হবে। এখানে তানজিম যাচ্ছে। কি ব্যাপার তানজিম? অবশ্যই আমরা আসবো এবং তোমাদের প্রোগ্রামটা এনজয় করব। তো ভিউয়ার্স, উৎসব নিয়ে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে এবং আমার যে উৎসব নিয়ে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করবেন। এবং রবিন সব বাচ্চাদের নিয়ে ছবি ক্লিক করছে, দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে। এখানে আমাদের ব্লগে আরেকজন নতুন সদস্য জয়েন হলো, নাম কি? তানিশা। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিয়েছে তানিশা। এখানে সবার খাওয়ার জন্য ইউসুফ বেকারি থেকে এখানে দেখতে পাচ্ছেন যারা যারা ছাদ উঠবে তাদের জন্য কেক খাওয়ার আয়োজন হয়েছে।
কেক, কোক। ধন্যবাদ কফির জন্য, সবার জন্য এখানে কফির আয়োজন করেছে আপু। আপুকে অনেক থ্যাংক ইউ। এই সময়টার মধ্যে 1 কাপ কফি, তো আমি যেখানেই যাই না কেন ব্লগে 1 কাপ কফি কেন জানি এসে পড়ে। আর সবার জন্য তো কেকের ব্যবস্থা ছিল আজকে। এখানে শাকরান উপলক্ষে রবিন কেক সার্ভ করছে সবাইকে। থ্যাংক ইউ রবিন। অন্তরবাদী কি এক টুকরা কেক খায়, এবারে ব্লগটা আরো হিট হবে আমাদের, কারণ পুরন ঢাকার উৎসব শাকরাইন। ঢাকায়াদের উৎসব হলো শাকরাইন উৎসব। এই উৎসবে আমরা ঢাকায়রা প্রতিটি ঢাকার মানুষের ছাদে ছাদে উঠবো এবং আনন্দ উল্লাস করব। এবং ভাইকে ধন্যবাদ, আমার এই ভাইকে দেখতে পাচ্ছেন সবাই, এই ভাইটা শাকরাইনের যে উৎসবের অ্যারেঞ্জমেন্ট করেছে এর জন্য সবাই ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমরা মিষ্টি মুখ করছি সবাই। লাইক এখান থেকে খাও, শেয়ার করো। অনেকে আম্মি এবং টেস্টি মিষ্টি। মাহিরা তুমি মিষ্টি খাবে না? খাও 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 মা। মাহিরা মিষ্টি খাচ্ছে, সাফা মিষ্টি খাবা? ছাদ আসছে, আতশবাজি, এইখানে প্রচুর বোমের শব্দ আসছে। সবাই এখন খুবই আনন্দ উল্লাস করছে। সবাই আমাদের ছাদে লাকি, ভাবি, সাব্বির, এখানে সাফাখানে বসে আছে। এখানে সবাই চারপাশে আমাদের ছাদে ওয়াও। এখন আমাদের ছাদে ও ব্লাস্ট হয়ে গেল, দেখুন কি সুন্দর। বাচ্চারা খুবই এনজয় করছে, মাহিরা, মানহা সবাই আমার ছাদে একসাথে দেখছি। মাহিরা বোমের শব্দে ভয় পাচ্ছে। মা ভয় পাও? এখানে আরেক ছাদে ডিজে পার্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আতশবাজি, ওয়াও ওয়াও। প্রতিটা ছাদেই আপনার বোম, আতশবাজি কিছু না কিছু হচ্ছে। কি হয়েছে? ও এখানে ভয় পাচ্ছে সাফা, মাহিরা বোমের শব্দে। আমার সাথে রবিন আছে। হ্যাঁ দেখুন, একদম এখান থেকে পুরো ঢাকা শহরটাকে একদম চারদিকে শুধু লাইট আর লাইট। পুরো ঢাকাটাই দেখতে একদম অসম্ভব সুন্দর লাগছে। ঢাকার রাত, শাকরানের রাত, শাকরান উৎসবে আমরা সবাই ছাদে ওঠার কারণে আমরা এই ঢাকার সৌন্দর্যটা, পুরান ঢাকার সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। আমি একদম টপ ফ্লোরে আছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সাথে প্রতিটা ছাদে ছাদে একদম আতশবাজি হচ্ছে। কি যে একটা আনন্দ ঘন মুহূর্ত, সেটা আপনারা না সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, আমার ভিডিওতে আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আর এই আতশবাজি আপনার আনুমানিক 9টা-10টা পর্যন্ত চলবে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ব্লগটা আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।